দেশি মাগুর মাছ দিয়ে আমি পালং শাক রান্না করলাম। আর কিভাবে রান্না করলাম ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে একটি কড়াইয়ে গরম করে তার মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব, যেন মাছগুলা সুন্দরভাবে ভাজি হয়। তো মাছটা ভাজি হয়ে গেছে, এবার নামাই ফেলবো। এখন আমি এই তেলটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে এটার মধ্যে একটু রসুন আর কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি শাক রান্না করব, এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার মাছগুলাকে দিয়ে দিলাম। আমার স্নেহের মেয়েরা, আদরের বৌমারা ও প্রিয় আপুরা, তোমরা যারা নতুন রাঁধুনি তারা খুব সাবধান। মাগুর মাছ ভাজতে গেলে খুব ছিটায় তেলটা, তো কাজেই চুলার আঁচটা কমাইয়া তোমরা আস্তে আস্তে মাছটাকে ভাজি করবে। ঢেকে দিলাম মাছগুলা একটু সিদ্ধ হওয়ার জন্য। মাছটা বলক ওঠার পরে এবার আমি ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দিতেছি। ঢেকে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এতো হয়ে গেল পালং শাক রান্না করা। উপরে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।